এভরিওয়ান, আমি ভাস্কর। মাইক ছাড়াই ভিডিওটা হচ্ছে, সাউন্ডটা কতটা পরিষ্কার আসছে বা কতটা আসবে বলতে পারবো না। যদি কোনো অসুবিধা হয় একটু ম্যানেজ করি না, কারণ বাড়ির বাইরে রয়েছি। তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে দেব শুভশ্রীর গ্র্যান্ড ট্রেলার লঞ্চে আমরা যা যা আশা করেছিলাম তার থাকতেও অনেক, মানে দেবিয়ান্সরা বা যারা দেব শুভশ্রীর জুটিটাকে ভালোবাসেন তারা যা যা আশা করেছিলেন তার থাকতে বেশি কিছু আমরা পেয়েছি। এবং পুরো বাংলা কিন্তু বেশি প্রচুর কিছু পেয়েছে। তার কারণ হচ্ছে যে দেবদা পুরো লাইভ করেছিল। আমরা তো অনেক কপিরাইটের মানে কারণে তো আমরা অনেক ভিডিও আমরা চাইলেও আপলোড দিতে পারি না আপনাদের কাছে। তো প্রোডাকশান হাউস থাকতে আপনারা কিন্তু পুরোপুরি লাইভ দেখেছেন। তো সেখানে দেব শুভশ্রীর খুনসুটি, ইয়ারকি, ফাজলামো, ডান্স সব কিছু দেখেছেন। তো সেখান থাকতে কিছু কিছু মানুষের না ফাটছে, বিশাল ফাটছে, বিশ্বাস করুন। তো আমার মনে হচ্ছে তাদের, আমি সব কিছু মানে পরপর আসছি, মানে তাদের কথাগুলো শুনে মনে হচ্ছে যে রাজ চক্রবর্তী না হাউমাউ করে কাঁদছে। আর রাজদা না, রাজদার সাথে সাথে রুক্মিণী দিয়েও বিশাল হাউমাউ করে কাঁদছে। তারা চোখের জল একদমই ধরে রাখতে পারছে না, বিশ্বাস করুন। কেন জানেন তো? সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কিছু মানুষ বা এমন কিছু কিছু মাল যে এমন কিছু কিছু জিনিসগুলোকে লিখছে। আমি আসছিলাম ট্রেনে করে, আমি সেখানে একটা লেখা আমি দেখলাম, ভিডিও বানাতাম না, কয়েকদিন ধরে আমি সেই জিনিসগুলো আমি খেয়াল করছি, কিন্তু আর না, মানে না কথা বলে না আর পারছি না। একজন লিখেছে, একটা পেজ লিখেছে, আমি পেজটার নাম বলবো না। আমরা কাউকে, মানে আমরা দেবদার কাছ থেকে যতটুকু শিখেছি, আমরা কাউকে ছোট করতে শিখিনি। তো পেজটার নামটা বলবো না। তারা কি লিখেছে শুধু ভাবুন, যে দেব এবং শুভশ্রী কাছাকাছি আসতে আপনারা কতটা ভালো লেগেছে সেটা তো বুঝতে পারছেন, এইভাবে লিখেছে। তো একবার তাদের জায়গায় আপনারা ফেলে দেখুন, আপনাদের কি বুকটা কি চিনচিন করবে না? সেই রকমই শুভশ্রী ও দেব কাছে আসতে কিন্তু রাজ চক্রবর্তী ও রুক্মিণীর বুকটা চিনচিন করে উঠেছে, চিনচিন করে উঠেছে। তারা প্রচুর কষ্ট পাচ্ছে। যেন এমন করে সে লিখেছে যেন মনে হচ্ছে তার সঙ্গে, তার বাড়ির পাশেই থাকে, তার সঙ্গে শেয়ার করেছে কথাটা। আরে বস, তারা এই যে দেব বা শুভশ্রী, এরা প্রফেশনাল। এটা এই এখনকার যুগের মতন ছাবড়ি না বা নিব্বা নিব্বি না, যে ওরা একটা জিনিস নিয়ে পড়ে থাকবে। কারোর কাছে সময় নেই বস। আরে আমরা সামান্য ইউটিউব করি, আমরা চাকরি করি, আমাদের কাছে সময় থাকে না। আর তারা তো এত বড় বড় নিজেদের প্রোডাকশান হাউস আছে, তো তাদের কাছে সময়টা থাকবে কোথা থাকতে? জিনিসটা বুঝতে হবে। এবং অনেকে লিখেছে যে কি প্রাক্তনকে নিয়ে তোতলা করছে। আরে বস, দেবের খাদান আর এতগুলো ছবি দেখার পরেও তোতলা বলছিস? তো ভালো, তোতলা বলছিস, খুবই ভালো। তো একটা কথা বলি, আর খুব মানে একটা গুণী মানুষের একটা উদাহরণ মনে পড়ে গেল, যে যে গাছে ফল হয় না মিষ্টি, এবং সেই ফলটা যাতে মিষ্টি হয়, সেই গাছেই কিন্তু সেই ফলটার মধ্যেই আমরা ঢিল ছুঁড়ি। কারণ কেন? সেই ফলটা পাকা বলে। দেখবেন নিম গাছে কি কেউ ঢিল ছোড়ে? নিম ফলও তো হয়, নিম ফলে কি কেউ কি ঢিল ছোড়ে? ছোড়ে না কিন্তু। তো যে গাছে ফল হয় এবং সেই ফলটা মিষ্টি হয় এবং সুস্বাদু খেতে হয়, সেই গাছে তো আমরা মানে ঢিলগুলোকে ছুঁড়ি। তো সেই রকমই দেবদার পিছনে যতই লাগো, ধূমকেতু সুপার ডুপার হিট হচ্ছে। আর রঘু ডাকাত তো ভাই কিছু বলার নেই, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, বুঝতে পারছো? রঘু ডাকাত তো আর কিছু বলারই নেই, কাঁপিয়ে হবে। তারপরে প্রজাপতি আসছে, প্রজাপতি টু, সরি, প্রজাপতি টু আসছে। পাগল করা পারফরমেন্স হবে, পাগল করা। আমরা তো বিশাল এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড এই ছবিগুলো দেখার জন্য। আর একটা কথা বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলোকে লেখালেখি করছো ভাই, তারা বেরিয়ে গেছে এই যে মানে গ্র্যান্ড লঞ্চের পরে তারা তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। তোমরা ভাই এইসব কাজগুলো ছেড়ে, তাদেরকে ছেড়ে নিজেদের কাজে ব্যস্ত হও। আর ভালো ভালো ধামাকা ধামাকাদার আপডেট দাও তোমাদের পেজে, তাই না? যাতে তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, পুরো তোমাদেরকে যারা ফলো করে তাদেরও ভালো লাগবে। আমার মতে বস এটাই বলে। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।